একপাশে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল, অন্য পাশে প্রতিদিন লাখো মানুষের আনাগোনায় মুখরিত নিউ মার্কেট। ঠিক তার উল্টো দিকে ডাকঘর আর গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। রাজধানীর অতি গুরুত্বপূর্ণ এই চার দেয়ালের ঠিক মাঝখানে নাগরিক দুর্ভোগের এক স্থায়ী ক্ষত তৈরি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। চারপাশে ভিআইপি সব স্থাপনাকে জিম্মি করে এখানে বসানো হয়েছে ময়লার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস। এখান থেকে আমরা টার্ন ব্যাক করি, এখানে যখন ডান দিকে টার্ন করে এখানে সরকারি অফিসে আসি, ওই দিক থেকে আপনার ময়লা গন্ধটা চলে আসে। তো ময়লা গন্ধটার জন্য আপনারা যখন এখানে যতক্ষণ কাজ করি ততক্ষণ পর্যন্ত গন্ধটা নাকের মধ্যে থাকে। তো যার কারণে এখানে যারা আমরা আসি আবার ওইখানেও দেখেন ময়লা, মানে কি বলবো, এটা অভিজ্ঞতা খুবই খারাপ। পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ তা স্পষ্ট হয় গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের মূল ফটকে এলে। সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনের কারণে এই সরকারি অফিসের প্রধান ফটকটি এখন স্থায়ীভাবে বন্ধ। প্রতিদিন কর্মকর্তা কর্মচারীদের অফিসে ঢুকতে হয় তীব্র দুর্গন্ধের সাথে যুদ্ধ করে নাক চেপে। দুর্ভোগের এই চিত্র প্রতিদিনের। সকালে আমরা এখান দিয়ে যখন অফিসের ভিতরে ঢুকি তখন নাক চেপে অফিসে ঢুকতে হয়। আর ভোর রাতে যারা আমাদের নাইট গার্ড থাকে, যখন ময়লাটা তারা নেওয়া শুরু করে তখন তাদের ঘুম অবস্থায় ঘুম ভেঙে যায়, এত পরিমাণ দুর্গন্ধ। এখানে যে দুর্গন্ধটা, এটা বলে প্রকাশ করার মতো না, এত বিশ্রী। সকালবেলা যখন আমরা ঢুকি, নাস্তা করে ঢুকলে মনে হয় যেন বের হয়ে যাবে। ইভেন এখান থেকে বাসায় গেলে তখন ধরেন যে মাথা ঝিনঝিন করে, বা মাঝে মধ্যে আমরা বাইরে গেলে মনে হয় এই গন্ধটা আমাদের সাথে চলে যায়। এই ভাগাড়ের সীমানা ঘেঁষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল, আর ঠিক দেয়াল ঘেঁষে শিক্ষার্থীদের খাবারের ক্যান্টিন। ডাম্পিং স্টেশনের পচা বর্জ্যের বিশ্রী গন্ধে হলের ভেতরে সাধারণ শ্বাস প্রশ্বাস নেওয়ায় যেখানে দায়, সেখানে ক্যান্টিনে বসে দুমুঠো খাওয়া যেন এক চরম শাস্তি। এই ডাম্পিং স্টেশন নির্মাণের আগে শিক্ষার্থীরা তীব্র আন্দোলন করলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। এই সাইটটাতে যখন আমরা কাজকর্ম করি প্রচণ্ড গন্ধ আসে আর কি। এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে সাফার করছি, এটা নতুন কিছু না আসলে। এবং যখন এই ময়লার তৈরি হয়, এস্টাবলিশ করে, তখন আমরা আন্দোলন করেছিলাম, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে তখন কোনো সুফল আমরা পাইনি। আসলে খাওয়া দাওয়ার পরিবেশ তো থাকে না। এই গন্ধ যখন আসে, আমাদের ক্যান্টিন কিন্তু পাশেই, তো সেক্ষেত্রে দেখা যায় যে খাওয়া দাওয়ার অনেক অসুবিধা থাকে। আবার এইখানে আসলে যে সারা শহরের ময়লা যখন এক জায়গায় আসছে, এই জীবাণুটাও তো একটা ফ্যাক্ট আসলে আমাদের জন্য। হলে পরিবেশগত অনেক কিছু হচ্ছে আর কি। দুর্ভোগের এই তালিকা থেকে বাদ যায়নি নিউ মার্কেটের ব্যবসায়ী, ক্রেতা কিংবা ডাকঘরে সেবা নিতে আসা সাধারণ জনগণ। প্রতিদিন লাখো মানুষের এই বাণিজ্য কেন্দ্রে এখন বাতাসের বদলে ঘুরপাক খাচ্ছে বর্জ্যের উৎকট গন্ধ। সারা দিনেই প্রচুর গন্ধ আসে, যার জন্য মাস্কটা সবসময় পরে থাকাই লাগে। এখানে বসলেই বুঝতে পারবেন যে এটা কেমন একটা গন্ধ যে আসে। আর যখন ময়লাটা নাড়াচাড়া করে তখন তো আর কথাই নাই, সেই সময় মনে হয় যে একদম হয়ে যায় আর কি। আন্দোলন, দফায় দফায় লিখিত অভিযোগ কিংবা সাধারণ মানুষের নিত্যদিনের ক্ষোভ, কোনো কিছুই যেন পৌঁছাচ্ছে না নগরপিতার কান পর্যন্ত। জনস্বাস্থ্যকে এভাবে হুমকির মুখে ফেলে দুটি সরকারি প্রতিষ্ঠান, একটি বিশ্ববিদ্যালয়ের হল আর ঐতিহ্যবাহী মার্কেটের মাঝখানে এই ডাম্পিং স্টেশন কতদিন বহাল থাকবে? এই প্রশ্ন এখন ভুক্তভোগী হাজারো মানুষের।